আসসালামু আলাইকুম বন্ধুরা, খুবই সুন্দর একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এই সাম্প্রতিক সময়ে। তো দেখতেই পাচ্ছেন সার্কুলারটি আপনাদের মাঝে। এই সার্কুলারটি হচ্ছে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, গাজীপুরের নিম্নলিখিত পদসমূহে নির্ধারিত বেতন স্কেলে প্রচলিত বিধি অনুযায়ী পদীয় অন্যান্য সুযোগ সুবিধা অস্থায়ী ভিত্তিতে প্যানেলে প্রস্তুতি নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিক হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা যারা এসএসসি পাস করছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে জুনিয়র কেয়ারটেকার, তারপরে হচ্ছে এখানে এসএসসি পাস 10 জন নিবে, তারপর জুনিয়র টেকনিশিয়ান 15 জন নিবে। আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান 2 জন নিবে এসএসসি পাশে, জুনিয়র টেকনিশিয়ান আরও 2 জন নিবে, এখানেও কিন্তু এসএসসি পাস। তাছাড়াও কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবেন। তো বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি থাকছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, প্রথম থেকে আমরা শুরু করব যে আপনারা যারা এসএসসি পাস করছেন কোনটা আবেদন করবেন সেখান থেকে আমরা নিচ থেকে উপরের দিকে যাব। ঠিক আছে, এখানে আমরা 23 নম্বর পদে জুনিয়র কেয়ারটেকার মালি, এখানে 3 জন নিবে 20তম গ্রেড। ঠিক আছে, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা বেতন। আপনারা যারা এসএসসি অথবা সমান পাস করছেন এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা যারা এসএসসি পাস করছেন এটিতে আবেদন করতে পারবেন। আর 22 নম্বর হচ্ছে জুনিয়র কেয়ারটেকার ক্লিনার, এখানে 10 জন নিবে 20তম গ্রেড। আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। জুনিয়র কেয়ারটেকার এখানে পিওন পোস্টে আপনারা এখানে 9 জন লোক নিবে, আবেদন করতে পারবেন এসএসসি পাশে। তারপরে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন, এখানে 15 জন নিবে 20তম গ্রেড, বেতনের স্কেল 8,250 থেকে 20,010 টাকা। তো আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। তারপরে জুনিয়র টেকনিশিয়ান ইউটিলিটি, এখানে 2 জন নিবে 20তম গ্রেড। এখানে আপনারা যারা এসএসসি পাস অথবা সমান পাস করছেন আবেদন করতে পারবেন। যন্ত্রকৌশল বিষয়ে এসএসসি ভোকেশনাল অগ্রাধিকার পাবেন। তারপরে জুনিয়র টেকনিশিয়ান বিদ্যুতের, এখানে 2 জন নিবে, বেতন গ্রেড 20তম। আপনারা যারা এসএসসি পাস অথবা সমান পাস করছেন আবেদন করতে পারবেন, তবে তড়িৎ কৌশল বিষয়ে এসএসসি অথবা ভোকেশনাল পাশে অগ্রাধিকার পাবেন। তারপরে 17 নম্বর হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল, এখানে 3 জন নিবে 20তম গ্রেড। আপনারা যারা এসএসসি পাস করছেন অথবা সমান পাস করছেন আবেদন করতে পারবেন, তবে যন্ত্রকৌশল বিষয়ে এসএসসিতে ভোকেশনাল এখানে পাস করলে অগ্রাধিকার পাবেন। তারপরে জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ, এখানে 5 জন নিবে 20তম গ্রেড। আপনারা যারা এসএসসি অথবা সমান পাস করছেন আবেদন করতে পারবেন। আর এখানে জুনিয়র টেকনিশিয়ান এখানে অরিজিনেশন, এখানে 2 জন নিবে 20তম গ্রেড। আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। তারপরে জুনিয়র টেকনিশিয়ান উৎপাদন নিয়ন্ত্রণ, এখানে 3 জন নিবে 20তম গ্রেড। এসএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে ভোকেশনাল অগ্রাধিকার পাবেন। 13 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটার, 3 জন নিবে, বেতন গ্রেড 18তম 8,800 থেকে 21,310 টাকা বেতন। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এসএসসি অথবা সমান পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে 12 নম্বর হচ্ছে টেকনিশিয়ান, এখানে সিভিলে 1 জন নিবে 16তম গ্রেড। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি অথবা সমান পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে অথবা আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে পুরকৌশলী বিষয়ে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স থাকতে হবে। 11 নম্বর হচ্ছে টেকনিশিয়ান, এখানে বিদ্যুতে 2 জন নিবে 16তম গ্রেড। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি অথবা সমান পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনারা পাশ করলে আবেদন করতে পারবেন। তাছাড়াও 6 মাসের আপনি ট্রেড কোর্স থাকলে আবেদন করতে পারবেন। তো আপনি এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারছেন, ট্রেড কোর্স থাকলে আবেদন করতে পারছেন, যে কোনো একটি থাকলে আবেদন করতে পারবেন। 10 নম্বর হচ্ছে টেকনিশিয়ান, এখানে মেকানিক্যাল 2 জন নিবে 16তম গ্রেড। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি পাস অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। কারিগরি শিক্ষা বোর্ড অথবা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে যন্ত্র প্রকৌশল হিসেবে ন্যূনতম 6 মাস ট্রেডের কোর্স থাকতে হবে। ঠিক আছে, তার টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রণ 1 জন নিবে, বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। তারপরে টেকনিশিয়ান অরিজিয়ান, এখানে 1 জন নিবে, বেতন কিন্তু এখানে ভালো 9,300 থেকে 22,490 টাকা বেতন। বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ সহ এইচএসসি অথবা গ্রাফিক আর্টিসে ডিপ্লোমা থাকতে হবে। 7 নম্বর হচ্ছে সহকারী কারিগরি কর্মকর্তা, এখানে অরিজিনেশন 1 জন নিবে 10তম গ্রেড। ডিপ্লোমা ইন গ্রাফিক্স আর্টস অথবা প্রিন্টিং টেকনোলজি ডিগ্রি সহ মুদ্রণ শিল্পে কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে।
6 নম্বর অফিসার, এখানে জেনারেল 3 জন নিবে, 10ম গ্রেড, 16,000 থেকে 38,640 টাকা বেতন। বেতন কিন্তু অনেক বেশি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক অথবা সম্মান ডিগ্রি অথবা আপনার মাস্টার্স ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় 2য় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো 2টিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। 5 নম্বর আছে নিরাপত্তা কর্মকর্তা, এখানে 1 জন নিবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর মানে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। 4 নম্বর সহকারী ব্যবস্থাপক, এখানে 1 জন নিবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদে আপনার স্নাতক ডিগ্রি থাকলে হবে, তাছাড়াও আপনার মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী যে কোনো একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগ থাকতে হবে। 3 নম্বর সহকারী ব্যবস্থাপক উৎপাদন, 3 জন নিবে, আপনার 9ম গ্রেড। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র কৌশল অথবা তড়িৎ কৌশল অথবা শিল্প উৎপাদন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি অথবা AMAI এর A অথবা B সেকশন পাস। সকল পরীক্ষা ন্যূনতম 2য় বিভাগ অথবা শ্রেণী সহ যে কোনো একটিতে প্রথম শ্রেণী অথবা বিভাগে থাকতে হবে। 2 নম্বর সহকারী ব্যবস্থাপক, এখানে 1 জন নিবে। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে 4 বছর মেয়াদে স্নাতক অথবা আপনার মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী সহ যে কোনো 2টিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে। সহকারী ব্যবস্থাপক 1 নম্বরে, এখানে 3 জন নিবে, 9ম গ্রেড। এখানে 22,000 থেকে 53,060 টাকা বেতন। বেতন কিন্তু অনেক বেশি। শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদে স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। সকল পরীক্ষায় 2য় শ্রেণী অথবা বিভাগে যে কোনো 2টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। তো এটি কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, খুবই ভালো একটি চাকরি। তো এটিতে আপনারা আবেদন করবেন আশা করি। আর এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। আর এটি অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, এখানে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ আমি বলে দিই 21/10/2024 রাত 11:59 পর্যন্ত, ঠিক আছে। আর এবং এর পেমেন্ট ভেরিফিকেশন শেষ করতে হবে মানে 24/10/2024 রাত 11:59 পর্যন্ত। আর আবেদন করার ক্ষেত্রে আমি বলে দিই, এটা হচ্ছে recruitment.bb.org.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু 22/9/2024 তারিখ হতে 21/10/2024 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট recruitment.bb.org.bd এই ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্মের পরীক্ষক নিয়ন্ত্রণ কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফল তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো এই তারিখের ভিতরে আপনারা আবেদন করবেন। আপনারা তো অনেকেই লাস্টের দিকে আবেদন করতে যান, এটা কিন্তু সমস্যা হয়, সার্ভারের সমস্যা হয়, অনেকেই কিন্তু আবেদন করতে পারেন না। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করে নেবেন, ঠিক আছে। তো আরেকটি কথা হচ্ছে আপনাদের বলে দিই, সেটি হচ্ছে